বাংলাদেশের রাজনীতিতে নতুন এক হিসাব নিকাশ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে কি সরানো হবে নাকি রাখা হবে আরো 1 বছর? আর কেনই বা হঠাৎ এই সময় নেওয়ার কৌশল নিচ্ছে বিএনপি? সূত্র বলছে, বিএনপি এখনই রাষ্ট্রপতি পরিবর্তনের পথে হাঁটছে না। কারণটা বেশ কৌশলী। যদি এখনই নতুন রাষ্ট্রপতি আনা হয়, তাহলে সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ একসাথে শেষ হবে। অর্থাৎ ভবিষ্যৎ নির্বাচনের সময় নিজেদের বিশ্বাস রাষ্ট্রপতি থাকবে না। কিন্তু যদি 1 বছর পর পরিবর্তন হয়, তখন সংসদ শেষ হলেও রাষ্ট্রপতি থাকবেন নিজের জায়গায়। এটাই বিএনপির লং টার্ম গেম প্ল্যান। বিএনপির বড় হিসাব, আগামী নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এক্ষেত্রে যদি রাষ্ট্রপতি নিজেদের ঘনিষ্ঠ হন, তাহলে প্রশাসনে কিছুটা হলেও প্রভাব বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে বাড়তি সুবিধা পাওয়া যাবে। আর বিএনপির 31 দফা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে বিতর্ক কিন্তু কম নয়। বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তার বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান সরাসরি তাকে মিথ্যাবাদী বলেও সমালোচনা করছেন। তবে এত বিতর্কের পরও রাষ্ট্রপতি নিজেই বলেছেন, বিএনপি চাইলে থাকবো, না চাইলে চলে যাব। মজার ব্যাপার হলো, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতিকে একসাথে বেশ স্বাচ্ছন্দ্যে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। অনেক বিশ্লেষক বলছেন, আপাতত রাষ্ট্রপতির ওপর আস্থা রাখছে বিএনপি এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি এখন নতুন রাষ্ট্রপতি আনা হয়, ভবিষ্যতে ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন উঠতে পারে। প্রধান বিচারপতি, সেনাপ্রধান, গুরুত্বপূর্ণ সাংবিধানিক নিয়োগ, সব জায়গায় রাষ্ট্রপতির ভূমিকা থাকায় বিএনপি এখনই সেই ঝুঁকি নিতে চাচ্ছে না। সব মিলিয়ে রাষ্ট্রপতি পরিবর্তনের সিদ্ধান্ত এখনই নয়, বরং সঠিক সময়ে নিতে চায় বিএনপি। সংবিধান রক্ষা, রাজনৈতিক সুবিধা, ভবিষ্যৎ নির্বাচন, সবকিছু মিলিয়ে এটি এক কৌশলগত অপেক্ষা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।